শৈল শহরের রানী হল দার্জিলিং। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত। দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদেরকে এই অঞ্চলটি উপহার দিয়েছিলেন। একদা দার্জিলিং ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে পরিচিত হয়ে ওঠে। আর সেই ব্রিটিশ শাসনামল থেকেই পৃথিবীর সর্বত্র দার্জিলিংয়ের সৌন্দর্যের সুনাম ছড়িয়ে যায়। আজও দার্জিলিং তার আনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্যে পরিণত হয়েছে। শুধুমাত্র দেশের মানুষ নয়, বিদেশ থেকেও প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ এখানে বেড়াতে আসেন শৈল শহরের রানী দার্জিলিংয়ে। কিন্তু এত মানুষ এখানে কেন আসেন? শুধুই কি পাহাড়ের দর্শন, নাকি আরও অনেক কিছু দেখা যায় এই শৈল শহরে? তা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন দেরি না করে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে প্রায় 7100 ফুট উচ্চতার এক জনপদ। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্যে, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায়। সাধারণত 3 দিন অবস্থান করলেই দার্জিলিং মোটামুটি ঘুরে দেখতে পারবেন। তবে এই মায়াবী শহরের মোহময়ী স্বাদ পেতে চাইলে এখানে থাকতে হবে কমপক্ষে 1 সপ্তাহ। কোনো এক মেঘমুক্ত ভোরে পৌঁছে গেলেন টাইগার হিলে। সন্ধ্যায় সোনালি আলোতে মাখা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। টয় ট্রেনে চড়ে ঘুরতে পারবেন পাহাড়ি রাস্তার ধারে। কোনো চা বাগান বা মনাস্ট্রি ঘুরেও কাটিয়ে দিতে পারবেন সারাটা দিন। অথবা কোনো এক অলস বিকালে ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন পাহাড়ের কোলে অস্তমিত সূর্যের রূপ। পাহাড়ের সৌন্দর্য ছাড়াও এখানে দেখা যায় পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। পৃথিবী বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মোনাস্ট্রি এবং সুন্দর চা বাগান, তার সাথে দার্জিলিং চিড়িয়াখানা। সাথে রয়েছে আরও অনেক কিছু, যেমন পাহাড়ে অভিযান শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রকের স্মৃতিস্তম্ভ। কেবল কারে প্রায় 16 কিলোমিটার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ। হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে তাৎক্ষণিকভাবে পৃথিবী বিখ্যাত ব্ল্যাক টি পান করার সুযোগ এবং যুদ্ধ বিধ্বস্ত শরণার্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ হেল্প সেন্টার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উঁচুতে অবস্থিত দার্জিলিং গোর্খা স্টেডিয়াম। নেপালি জাতির স্বাক্ষর বহনকারী দার্জিলিং মিউজিয়াম। পৃথিবী বিখ্যাত বৌদ্ধ বিহার জাপানিজ টেম্পল। ব্রিটিশ আমলের সরকারি নিয়ন্ত্রণ কেন্দ্র কাউন্সিল হাউস অর্থাৎ লালকুটির। অসাধারণ শিল্পী নিদর্শন খ্যাত আভা আর্ট গ্যালারি। শতবর্ষের প্রাচীন মন্দির দীরদাহাম টেম্পল। পাথর কেটে তৈরি রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক। বিশুদ্ধ জলের অবিরাম বয়ে যাওয়া ভিক্টোরিয়া ফলস। তার সাথে রয়েছে মেঘের দেশে বসবাসরত এক সুসভ্য জাতির সংস্কৃতি। এছাড়া দা মল। তবে দার্জিলিং থেকে শীতের ভালো জামা কাপড় কেনা যাবে। শীতের শহর দার্জিলিং অর্থাৎ মল রোডে কম দামি শীতের পোশাক কিনতে পারবেন। তাছাড়া দার্জিলিংয়ে চায়ের প্যাকেট কিনতে পারবেন। অন্য সব কেনাকাটা শিলিগুড়িতে করতে পারবেন। তবে আপনি যদি বিমানে করে যেতে চান তাহলে বিমানে উঠে পৌঁছে যেতে হবে কলকাতা বাগডোগরা। বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে ট্যাক্সিতে দার্জিলিং যেতে পারবেন। তবে আপনি যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকেন, সড়ক পথে যদি আপনি যেতে চান তাহলে আপনার ভিসা কোন পোর্ট দিয়ে করা তার উপর নির্ভর করবে। ফুলবাড়ি দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ইমিগ্রেশনে কাজ শেষে ফুলবাড়ি থেকে বাসে শিলিগুড়ি জংশন যেতে হবে। তবে চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে চ্যাংড়াবান্ধা থেকে বাসে শিলিগুড়ি চলে আসুন। যেভাবেই যান তারপর শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপের টিকিট কেটে সরাসরি দার্জিলিং চলে আসতে পারবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে মাত্র 2.5 ঘন্টা সময় লাগে। তবে কলকাতা থেকে ট্রেনে দার্জিলিং যেতে চাইলে ট্যুরিস্টদের জন্য নির্ধারিত কাউন্টার ফেয়ারলি প্যালেস থেকে টিকিট সংগ্রহ করুন। দার্জিলিংয়ে যাওয়ার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব 88 কিলোমিটার।
কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে সন্ধ্যা 7:15 দার্জিলিং মেল ট্রেনটি ছেড়ে যায়। পরদিন সকাল 10টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায়। জলপাইগুড়ি স্টেশন থেকে রিকশায় শিলিগুড়ি জিপ স্টেশনে এসে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপে দার্জিলিং পৌঁছাতে পারবেন। তবে দার্জিলিং বেড়াতে যাওয়ার আগে কয়েকটি কথা অবশ্যই মনে রাখতে হবে। দার্জিলিং একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর, তাই দয়া করে কেউ নোংরা করবেন না। দার্জিলিং শহরে উন্মুক্ত ধূমপান করা দণ্ডনীয় অপরাধ, তাই ধূমপান থেকে বিরত থাকুন। তবে এত সুন্দর জায়গা হলেও বর্ষাকালে দার্জিলিং ভ্রমণ না করাই ভালো। এবার থেকে আকাশপথে ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য। হেলিকপ্টারে চড়ে আকাশপথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। বাংলায় পর্যটনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে রাজ্যের পরিবহন দপ্তর এমনটাই চিন্তাভাবনা করছে। পাহাড়ের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করা যাবে কিনা তা জানার জন্য কলকাতার ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউটের তরফে গতকাল মিরিকে হেলিকপ্টার অবতরণ করানো হয়। সেখানে হেলিপ্যাড বানানো সম্ভব কিনা তা খতিয়ে দেখেন তারা। সেখানে একদিকে রয়েছে পাইনের জঙ্গলে ঘেরা সৌমেন্দু লেক, আর তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘা দর্শন, এক অপূর্ব অনুভূতি। হেলিকপ্টার পরিষেবা চালু হলে নৈসর্গিক সেই দৃশ্য আকাশ থেকে দেখা সম্ভব হবে। অবশ্যই তা পর্যটকদের কাছে যে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও এবার দার্জিলিংয়ে রোপওয়ে নতুনভাবে চালু রাখার ক্ষেত্রে সব দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। রোপওয়ের আধুনিকরণের পাশাপাশি যাত্রী নিরাপত্তার উপরও নজরদারি চালাবে। তার জন্য সেন্স স্ট্যান্ডার্ড মেনে চলা হবে। দার্জিলিং যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা, তাই যথাযথ সমস্ত সুরক্ষা বিধি মেনে রোপওয়ের পিলারগুলি বানানো হবে। রোপওয়ে দিয়ে যাওয়ার সময় মাঝপথে কোনো দুর্ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি যাত্রীদের নামিয়ে আনা যায় তার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে। তার জন্য প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হবে এবং সাথে থাকবে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, যাতে সংকেত পাঠানোর জন্য অ্যালার্ম সিস্টেম 3 থাকবে। পুরো যাত্রাপথকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হবে। দুর্ঘটনার কারণে কেউ হতাহত হলে তাদের জন্য বীমার ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে দার্জিলিংকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। কোনো পর্যটক এসে যাতে বিপদের মুখে না পড়েন তার ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দার্জিলিংয়ের এই সৌন্দর্যের কাছে হার মানতে পারে বিভিন্ন পার্বত্য এলাকার সৌন্দর্য। বাংলার মধ্যে থাকার জন্য এখানকার খাওয়া দাওয়া আর 5টা পাহাড়ি অঞ্চলের থেকে বেশ কিছুটা আলাদা। তাই খাবারের টানেও বহু পর্যটক এসে ভিড় করেন এই বঙ্গসুন্দরী দার্জিলিংয়ের কোলে। দার্জিলিং বেড়াতে গেলে সেখানকার মোমো খেতে কিন্তু একবারই ভুলবেন না। এই ছিল রাজ্য সরকারের নতুন আপডেট, কিভাবে দার্জিলিংকে নতুনভাবে নতুন রূপ দিতে চলেছে। এছাড়াও দার্জিলিংয়ে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসার আসল কারণ। আজকের এই আলোচনা এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।